আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত বলেন। শেখ, আপনি কেমন আছেন? জি, বলেন কোথা থেকে। জি, সম্মানিত শেখ, আলহামদুলিল্লাহ। আমি ওমান থেকে বলছি, ওমান মাসকাত থেকে। জি জি, বলেন। জি সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে সালাত সংক্রান্ত। যখন আমরা ফরজ সালাত মসজিদে পড়তে যাই, তখন শায়েখ দেখা যায় কি আকামত শুরু হয়ে যায়। ঠিক আছে, মসজিদে ঢোকার পর আকামত শুরু হওয়ার পর যখন আমি জামাতে গিয়ে দাঁড়াই, তখন কি আমি ফরজ সালাতের সময় তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু একসাথে নিয়োগ করতে পারবো একসাথে? আপনি তাহিয়াতুল মসজিদের সময় পেয়েছেন তো ভিন্ন তাহিয়াতুল মসজিদ পড়েন। আর যদি তাহিয়াতুল মসজিদের সময় ভিন্ন সময় না পড়েন, আলাদা করে পড়ান, তাহলে ফরজ সালাত পড়ছেন সেটা মসজিদ সালাম, সেটাই মসজিদ সালামি। কিন্তু তাহিয়াতুল মসজিদ মূল নিয়ত থাকলে ফরজ নামাজ আদায় হবে না। এই জন্য এইসব এতে না গিয়ে আপনি ফরজের নিয়ত করেন, সেটা মসজিদ সালাম। ফরজের নিয়ত করেন সেটি হচ্ছে মসজিদ সালাম, তাহিয়াতুল মসজিদ। আমি একসাথে ফরজটা পড়ে তাহিয়াতুল মসজিদে নাকি পাবো কিনা, তারপরে তাহিয়াতুল ওযুর নাকি পাবো কিনা, এগুলো আজকালকার সুবিধাবাদী লোকদের কথা হয়েছে। আগের যুগের কথা এগুলো ছিল না। ফুকাহা কিরামদের কিতাবে এগুলো পাওয়া যায় না আসলে। বুঝতে পারছেন না? এই শাওয়াল মাসের রোজা রেখে সোমবারের নাকি পাবো কিনা, বৃহস্পতিবারের নাকি পাবো কিনা, এই বীজের নাকি পাবো কিনা, এগুলো প্রশ্ন কেন সালাফদের কিতাবে পাই না? আগের ফিকার কিতাবে কেন পাই না? হাদিসের ভাষ্যগুলিতে কেন এগুলো পাই না? আসলে আজকাল নতুন নতুন মুফতিদের কাছে নতুন নতুন লোকেরা, সুবিধাবাদী লোকেরা ফতোয়া দিতে চাইছে, তখন এরাও সুবিধাজনক কিছু ফতোয়া দিচ্ছে। এগুলো আসলে কোনো প্রয়োজন করে না। আল্লাহ তাআলা আলাম। জি। তো একটু নসিহত চাচ্ছি যে অনেক সময় অনেক ভাই বোন প্রশ্ন করে যে কোন একটা আলেমের নাম উল্লেখ করেই প্রশ্ন করে। অবশ্য দেখা যায় যে অনেকে শর্ট ক্লিপ দেখেই তার পুরো আলোচনাটা না শুনে শায়েখকে প্রশ্ন করে ফেলে। তো আমরা সবাই হুম, আপনার কাছ থেকে একটা নসিহত চাচ্ছি যে যে কেউ নাম উল্লেখ করে যখন প্রশ্ন করে, যে পুরো হুম, ক্লিপটা হুম। দেখে বুঝে জেনে প্রশ্নটা করে। শায়েখ, একটা নসিহত চাচ্ছি জি কি আপনাদের কাছ থেকে, এটা জি আমারও জি হতে জি, পারে। অবশ্যই অবশ্যই। যে ভাই যে বোনেরা অনেক প্রশ্ন সময় দেখা যায়। করবেন, প্রথম কথা, এই কাটিং শোনা কোনো জ্ঞান অর্জন করা মানুষের কাজ নয়। এই যে 2 মিনিট 3 মিনিটের কাটিং শুনবেন ইসলাম সম্পর্কে, এরা সুবিধাবাদী মুসলমান। এরা কোনো ওই রকমের দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে পারে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই জন্য জি, কখনো আমি এই কথা বলবো না যে আপনার এই কাটিং শোনেন 2 মিনিট 3 মিনিট। আমাকে অনেকে বলেছে যে শেখ, আজকাল 2 মিনিট 3 মিনিট লোকেরা শুনছে, যদি ছোট ছোট ভিডিও ক্লিপ করতেন না। বলছে আমি এটা কখনো করবো না, এটা কখনো করবো না। আমার আলোচনা এই জন্য দেখেন সবগুলি প্রায় 1 ঘন্টা বা তার বেশি। জি, যাতে করে জি একটা শায়েখ, একদম। বিষয় পুরো পুরো আপনার মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব হয়। এই জন্য যেসব ভাইয়েরা এই ছোট ছোট কাটিং শুনছেন, তাদেরকে এইভাবে শুনতে আমি নিষেধ করবো। আল্লাহর ওয়াস্তে আপনি ভালো করে একদিক থেকে শোনেন, যাতে করে সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়। আর তারপরে প্রশ্ন করার ক্ষেত্রে আরেকটি কথা বলবো, যে নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। জি, সংশয় হয়েছে, আপনি সংশয় নিরসন করে নেন। জি, কিন্তু নাম বলার কোনো প্রয়োজন নেই যদি জরুরি সেটি না হয়। হ্যাঁ, বেদাতীদের নাম উল্লেখ করবেন, কিন্তু যখন কোরআন সুন্নাহর আলেম, সালাফি আলেম, হয়তো কোনো ক্ষেত্রে উনি ওইভাবে বুঝেছেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে, ওনার দৃষ্টিভঙ্গি ভুল, আমার কাছে সেটি ভুল, ওনার কাছে ঠিক হতে পারে এটা। না হলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ কেন হইল? ওনারা তো সবাই আহলে সুন্নাত ছিলেন। জি, বারাকাল্লাহ ফিক।